বেশ অনেক দিন পর নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু একটা নতুন কাজ রয়েছে, একেবারেই নতুন কাজ। এখানে কিছু গোলাপ ফুল দেখতে পাচ্ছেন ফোমের ছোট ছোট, এগুলো হাতে তৈরি করে নেওয়া যায়, আবার এগুলো কিনে নিয়ে এসেও বানিয়ে নেওয়া যায়। আর এখানে তো দেখতেই পাচ্ছেন গজরা রয়েছে, এই গজরাগুলো আমি বানিয়েছি, আমি বহুদিন থেকেই বানাই। পুঁতির কাজ যেদিন থেকে শুরু করেছি, গজরার কাজও সেদিন থেকেই শুরু করেছি, অর্থাৎ সেই 2018 থেকে। কিন্তু এর ভিডিও এখানে পোস্ট করা হয়নি, পুঁতির ব্যাগগুলোই এখানে পোস্ট করা হয়। আজকে পুঁতির কাজের সঙ্গে গজরাটা নিয়ে চলে এসেছি। আর এই যে পুঁতির কাজগুলো দেখছেন, এগুলো হাতের চুড়ি, এগুলো লিচু পুঁতি বলে। লিচু পুঁতি দুই ধরনের হয়, একটা ফিক্সড আর একটা হচ্ছে অ্যাডজাস্টেবল। ফিক্সড নিয়েও তৈরি করতে পারেন, অ্যাডজাস্টেবল নিয়েও তৈরি করতে পারেন। আর এখানে নিয়েছি সুতো, এগুলো এগুলো রাবার দিয়েও তৈরি হয়, আমি এখানে সুতো দিয়ে তৈরি করেছি, নাইলন সুতো দিয়ে। আর কেন করেছি সেটা তো আগের ভিডিওই বলেছি, দুটোর দুরকম সুবিধা অসুবিধা রয়েছে। চুড়িগুলো এখানে অনেক বানিয়েছি, এগুলো একেবারে অনেকই আমার নেওয়া ছিল, 100 পিস। এখানে অতগুলো নেই, এখানে অল্প কিছু বানানো আছে, আরও কিছু বানিয়ে আমাকে নিতে হবে। আমি আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করে দিচ্ছি, ওগুলো অফলাইন পরে আমি তৈরি করে নেব আবার। আর গজরাগুলো তো সাদা ফোম দিয়ে বানিয়েছি, গোলাপ ফুল দিয়ে। এই গোলাপ ফুলগুলোতে কিন্তু একটা সাদা কাপড় দেওয়া পাওয়া যায়, আর কাপড়গুলো ছাড়াই পাওয়া যায়। আপনাদের যেটা মনে হয় সেটা কিনবেন। আমি কিন্তু এখানে কিনে ফেলেছিলাম, খেয়াল করিনি তখন অন্য কাজের জন্য। আর তারপরে আমি এগুলোকে কাঁচি দিয়ে কেটে ঠিক করে নিয়েছি। অর্থাৎ কেউ যদি কিনে ফেলেন তাহলে কোনো অসুবিধা নেই, সাদা কাপড় যেটা লাগানো থাকে সেটা কাঁচি দিয়ে কেটে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর এখানে যে সব মেটেরিয়াল ইউজ হয়েছে সেগুলো হাতের কাছেই পাওয়া যায়। যেমন এখানে ব্ল্যাক সুতো ইউজ হয়েছে, সেটা আপনারা বাড়িতে ডলি সুতো থেকে পেয়ে যাবেন। এই যে দেখছেন এখানে পলিথিনের মধ্যে ফুলগুলো রয়েছে, ওই প্যাকেটগুলো সমেত পুরোটা কিনতে হয়। এভাবে খুচরো কিন্তু খুলে পাওয়া যায় না, আমি খুলে নিয়েছি এখানে কাজ করার জন্য। আর এখানে কিছু দেখুন গোলাপ ফুল একেবারেই খুলে নিয়েছি, এখানে তারটাও বাদ দিয়েছি, কারণ এগুলো দিয়ে আমি মালা গাঁথবো। মালা গাঁথার সময় তারটা লাগে না, গজরা বানানোর সময় তারটা সমেতই গাঁথতে হয়। আমি এখানে মালা গাঁথার জন্য তারগুলো কেটে নিয়েছি। এখানে দেখুন তারগুলো রয়েছে, এগুলো থেকেই খুলে নিতে হয় একটা একটা করে। আর এই যেগুলো গেঁথেছি এগুলো সূচের সাহায্যেও গাঁথতে পারেন, শুধু তার দিয়েও তৈরি করে নিতে পারেন। আমার এখানে 12টা পুঁতি রয়েছে, আর পুঁতির সাইজ রয়েছে 14 mm, লিচু পুঁতি 14 mm। এগুলো বিভিন্ন কালারের হয়, আমি সাদা দিয়ে তৈরি করছি, যার যে কালারের প্রয়োজন হবে সে কালার নিয়ে নিতে পারবে, এগুলো পাওয়া যায়। আর এখানে আমি গেঁথে আমি দেখিয়ে দিচ্ছি না, কারণ এগুলো তো চুড়ি গাঁথা, সুতোর মধ্যে দিয়ে গিঁট দিয়ে দেওয়া, আর সেরকম ভিডিও অনেকগুলোই রয়েছে। আমি এখানে কিছু ডেসক্রিপশান বক্সে লিঙ্ক শেয়ার করে দেব, আপনারা পেয়ে যাবেন। আর এগুলো বুঝতেই পারছেন, এগুলো দেখিয়ে দেওয়ার কিছু নেই। আর এখানে যে গজরাগুলো দেখছেন, এই গজরার টিউটোরিয়ালটা আমি দিয়ে দেব, যেহেতু কাজের খুব তাড়া ছিল, আমাকে অল্প সময়ে কাজগুলো করে দিতে হয়েছে, তাই এর টিউটোরিয়াল বানানো হয়নি। কারণ একটু ক্যামেরাটা ঠিকঠাক করে ধরতে হয়, তো যেহেতু তার দিয়ে পেঁচিয়ে এগুলো করতে হয়, তাই এর টিউটোরিয়ালটা আমি বানাইনি। আমি দেখিয়ে দিচ্ছি, আমার কাছে আরও কাজ হচ্ছে, দেখতেই তো পাচ্ছেন আরও ফোম আনা আছে গোলাপ, তো সেগুলো দিয়ে যখন বানাবো আমি আপনাদের টিউটোরিয়াল শেয়ার করে দেব। এগুলোর মধ্যে যে তার ইউজ হয়েছে সেগুলো হার্ডওয়্যারের দোকান থেকে আপনারা পেয়ে যাবেন।